যত দেখি প্রাণ ভরে না, হৃদয়ের মাঝে রাখি তারে। বাংলাদেশের কিছু দর্শনীয় স্থানের নাম বলতে গেলে মস্তিষ্কে প্রথম যে কয়েকটি স্থানের নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য পশুপাখির অনন্য সাধারণ সমাগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এ বনে রয়েছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের নজর কাড়তে বাধ্য। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের মোহনায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের কিছু অংশ মিলিয়ে গড়ে উঠেছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি। বাংলাদেশের ৬,০১৭ কিলোমিটার এবং ভারতের অংশ মিলিয়ে এর মূল আয়তন দাঁড়ায় প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। একটি অবিচ্ছিন্ন ভূমিখণ্ডের মধ্যে সুন্দরবন গড়ে উঠলেও দেশ বিভাজনের রোষানলে পড়ে তা দুই খণ্ডে বিভাজিত হয়েছে, যার এক অংশ বাংলাদেশের সুন্দরবন এবং অপর অংশ ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান নামে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্তি লাভ করেছে। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবন অঞ্চলের স্বত্বাধিকার গ্রহণ করলে সর্বপ্রথম এর মানচিত্র তৈরি হয়। সে সময় সুন্দরবনের আয়তন ছিল প্রায় ১৭,০০০ বর্গ কিলোমিটার। এরপর ধীরে ধীরে সুন্দরবনের আশেপাশে জনবসতি গড়ে উঠলে এর আয়তন ক্রমান্বয়ে কমতে থাকে। ১৮৭৮ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং পরের বছর এর দায়-দায়িত্ব বন বিভাগের উপর অর্পণ করা হয়। সুন্দরবনে ২৪৫ শ্রেণীর ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ম্যানগ্রোভ বনের ৫০ প্রজাতির উদ্ভিদের মধ্যে ৩৫ প্রজাতির দেখা মেলে আমাদের সুন্দরবনেই। প্রাণী বৈচিত্র্যের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যার আবাসস্থল সুন্দরবন। বর্তমানে এই বাঘের একমাত্র আবাসস্থল সুন্দরবনই। তবে সুন্দরবনের বাঘের সংখ্যাও দিন দিন কমে আসছে। সুন্দরবনে প্রায় ২৭০ প্রজাতির আবাসিক এবং ৫০ প্রজাতির পাখির দেখা মেলে। সমগ্র সুন্দরবন জুড়েই রয়েছে অসংখ্য নদীনালা এবং সেখানে রয়েছে প্রায় ৪০০ প্রজাতির মাছ। মৎস্য সম্পদের পাশাপাশি এখানে প্রায় ৮ প্রজাতির উভচর প্রাণীর অস্তিত্ব রয়েছে। নানান প্রাকৃতিক ও মানবসৃষ্ট হুমকির মুখে সুন্দরবনের প্রায় ২৯ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে। সুন্দরবনের রয়েছে অপরিমেয় অর্থনৈতিক গুরুত্ব। স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় ৪০ লক্ষ মানুষের বসবাস এই সুন্দরবনকে ঘিরে। এই বনকে কেন্দ্র করেই তারা জীবিকা নির্বাহ করে। আমাদের দেশের কাঠ এবং জ্বালানির প্রায় ৪৫% আসে সুন্দরবনের বুক থেকে। পর্যটন কেন্দ্রের উপযোগিতা থেকেও পিছিয়ে নেই সুন্দরবন। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ভিড় করেন সুন্দরবনে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন বন্য জন্তুর পদচারণায় সমৃদ্ধ এ বন পর্যটকদের জন্য আজও এক দুঃসাহসিক আকর্ষণ। সুন্দরবনের মধ্যে কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর এবং টাইগার পয়েন্ট হচ্ছে পর্যটকদের জন্য মূল আকর্ষণীয় স্থান। পর্যবেক্ষণ টাওয়ারের সাথে পর্যটকদের জন্য রয়েছে অতিথি কেন্দ্রের মতো সুব্যবস্থা। ২০১৪ সালে তেলবাহী ট্যাঙ্কার ওটি সাউদার্ন স্টার ৭ সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায়। এতে প্রায় ৩.৫ লাখ লিটারেরও বেশি জ্বালানি তেল শ্যালা নদী দিয়ে সমগ্র সুন্দরবনে ছড়িয়ে যায়। এতে করে সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর নেমে আসে এক গাঢ় অন্ধকার। সুন্দরবনের এই অঞ্চলে ইরাবতী, ইন্দো প্যাসিফিক হাম্পব্যাকড ডলফিন, ফিনলেস ডলফিন, ইন্দো প্যাসিফিক বটলনোজ ডলফিন, স্পিনার ডলফিন, পর্পয়েজ ডলফিন, স্পয়েড ডলফিন, গেঙ্গেস রিভার ডলফিন ছাড়াও ব্রাইডস হোয়েস নামে এক প্রজাতির তিমির বিচরণ ছিল। এ ঘটনায় এ সকল প্রাণীর জীবন হুমকির মুখে পতিত হয়। সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জন্য সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে রামপাল পাওয়ার প্রজেক্ট। সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র।
যাকে সুন্দরবনের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে ইউনেস্কো, এবং সুন্দরবন থেকে দূরে অন্য কোথাও এই প্রকল্প স্থাপনের জন্য বাংলাদেশ সরকারকে চিঠি প্রদান করে আন্তর্জাতিক পরিবেশভিত্তিক এ সংস্থা। রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করে ইউনেস্কো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে যে কয়লা পোড়ানো হবে সে কয়লার ছাই পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র হতে নিঃসৃত বর্জ্য সেখানকার জলাভূমির জন্য হুমকি স্বরূপ। এই প্রকল্পকে ঘিরে সুন্দরবনের মধ্য দিয়ে যে সকল জাহাজ চলাচল করবে এবং আশেপাশে যে শিল্পায়ন গড়ে উঠবে তা সুন্দরবনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ঠেলে দিবে বলেও আশঙ্কা করা হয় সেই প্রতিবেদনে। একজন মা যেমন তার সন্তানকে সকল ঝড়ঝাপটা বিপদ আপদে গভীর মমতায় আগলে রাখে, ঠিক তেমনি সুন্দরবনও আগলে রাখে বাংলাদেশকে। আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেনের সিংহভাগই আসে সুন্দরবনের বনাঞ্চল থেকে। তাই মানব কল্যাণের স্বার্থে সুন্দরবনের বেঁচে থাকা খুবই জরুরি। কেননা সুন্দরবন বেঁচে থাকলেই বাঁচবে বাংলাদেশ, বাঁচবে এদেশের জীববৈচিত্র্য, এদেশের মানুষ।